toward Iran right now, even larger than what we had in. ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র কোনো সামরিক পদক্ষেপ নিতে পারে কিনা এই প্রশ্ন ঘিরে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়াচ্ছে। গার্ডিয়ানকে পশ্চিমা বিশ্লেষকদের অনেকে বলছেন, খামেনিকে আটক করার চেয়ে তাকে হত্যার চেষ্টা যুক্তরাষ্ট্রের কাছে তুলনামূলকভাবে কম ঝুঁকিপূর্ণ বিকল্প হিসেবে বিবেচিত হতে পারে, যদিও এমন পদক্ষেপ হলে তা নজিরবিহীন উত্তেজনাকর অধ্যায়ে প্রবেশ করতে পারে বলেও শঙ্কা আছে। গত জুনে 12 দিনের এক সংঘাতের পর ইসরায়েলের সূত্রগুলো জানায়, ইরানি শীর্ষ ব্যক্তিদের অবস্থান শনাক্ত করতে তাদের দেহরক্ষীদের মোবাইল ফোন ট্র্যাক করা হয়েছিল। ওই সংঘাতের সময় নিরাপত্তা ব্যবস্থায় ঘাটতি থাকলেও আয়াতুল্লাহ খামেনির ব্যক্তিগত সতর্কতা তাকে সরাসরি হামলার ঝুঁকি থেকে দূরে রেখেছিল বলে স্বীকার করেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটস। সামরিক দিক থেকে ইরান বর্তমানে তুলনামূলকভাবে দুর্বল অবস্থানে রয়েছে বলে ধারণা করা হচ্ছে। গত জুনে ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো প্রায় কোনো ক্ষতি ছাড়াই ইরানের বিস্তীর্ণ আকাশসীমায় উঠতে সক্ষম হয়। এর ফলেই পরবর্তীতে যুক্তরাষ্ট্র ফোর্দো পাহাড়ের নিচে অবস্থিত ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে পারে। একইভাবে এ মাসে যুক্তরাষ্ট্র মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ভেনেজুয়েলার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অকার্যকর করে দেয়, যাকে আধুনিক আকাশ প্রতিরক্ষা ভেদ করার মার্কিন সক্ষমতার বড় উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। তবে খামেনিকে আটক করার মতো কোনো অভিযান বাস্তবায়ন করা অত্যন্ত কঠিন হবে। তেহরান ভারত মহাসাগর থেকে প্রায় 1000 মাইল দূরে অবস্থিত, ফলে বড় পরিসরের সামরিক অভিযানের দরকার হবে। এই বাস্তবতা অনেক সামরিক পরিকল্পনাকারীর কাছে লক্ষ্যভিত্তিক হত্যাকাণ্ডকে বেশি সম্ভাব্য বিকল্প হিসেবে তুলে ধরছে। কিন্তু এমন পদক্ষেপ হলে যুক্তরাষ্ট্র এমন একজন রাষ্ট্রনেতাকে হত্যার চেষ্টা করবে যার সঙ্গে তাদের আনুষ্ঠানিকভাবে যুদ্ধাবস্থা নেই, ফলে আন্তর্জাতিক রাজনীতিতে বড় ধরনের বিপাকে পড়বে ভারত। নাম প্রকাশে অনিচ্ছুক এক পশ্চিমা বিশ্লেষক জানিয়েছেন, খামেনিকে হত্যা করার চেষ্টা আটক করার চেয়ে বেশি সম্ভাব্য এবং তুলনামূলকভাবে কম ঝুঁকিপূর্ণ হতে পারে, বিশেষ করে যদি দূরপাল্লার অস্ত্র ব্যবহার করা হয়। এটি পুরোপুরি নির্ভর করবে গোয়েন্দা তথ্যের মান এবং খামেনির নিরাপত্তা বলয়ের ভেতরে কাউকে প্রভাবিত করা সম্ভব হয়েছে কিনা তার উপর। খামেনির মৃত্যু হলে ইরানের রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে যাবে তা স্পষ্ট নয়। ইরানের শাসন ব্যবস্থা এতদিন ধরে ব্যাপক প্রতিবাদ দমন করতে সক্ষম হয়েছে, যেখানে মানবাধিকার সংগঠনগুলোর মতে প্রায় হাজার হাজার মানুষ নিহত হয়েছে। খামেনি সম্ভাব্য 3 জন উত্তরসূরির নাম ঠিক করে রেখেছেন বলে জানা গেলেও তার মৃত্যুর পর ক্ষমতার জন্য অভ্যন্তরীণ দ্বন্দ্ব শুরু হতে পারে। আরও নিশ্চিত বিষয় হলো, এমন ঘটনার পরপরই ইরানের পক্ষ থেকে সামরিক প্রতিক্রিয়া আসবে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইতোমধ্যে সতর্ক করে বলেছেন, খামেনির ওপর যে কোনো হামলা কার্যত যুদ্ধ ঘোষণার সমান হবে। ইরানের সবচেয়ে শক্তিশালী প্রতিরোধ ক্ষমতা হলো তাদের আক্রমণাত্মক সামর্থ্য, বিশেষ করে প্রায় 2000 উচ্চগতির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যা গভীর ভূগর্ভস্থ মিসাইল সিটিতে সংরক্ষিত রয়েছে বলে ধারণা করা হয়। বিশ্লেষকদের মতে সম্ভাব্য প্রতিশোধমূলক হামলার প্রধান লক্ষ্য হতে পারে ভারত মহাসাগরে অবস্থানরত মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং এর সহযোগী জাহাজগুলো। তবে রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের বিশ্লেষক ম্যাথিউ স্যাভিল বলেছেন, খোলা সমুদ্রে জাহাজগুলোর সঠিক অবস্থান শনাক্ত করা ইরানের জন্য কঠিন হতে পারে। বিকল্পভাবে ইরান কাতারের আল উদেইদ বিমান ঘাঁটির মতো উপসাগরীয় মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে পারে। সেখানে সম্প্রতি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তবুও গত জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে প্রায় 14% ইরানি ক্ষেপণাস্ত্র লক্ষ্য ভেদ করতে সক্ষম হয়েছিল, যা উদ্বেগ বাড়াচ্ছে। সব মিলিয়ে ইরানের সামরিক বিকল্প যেমন সীমিত, তেমনি যুক্তরাষ্ট্রের পক্ষেও দ্রুত ও নির্ধারক বিজয় নিশ্চিত করা কঠিন। খামেনিকে ঘিরে যে কোনো চরম পদক্ষেপ পুরো অঞ্চলকে এক অনিশ্চিত ও বিপজ্জনক সংঘাতের দিকে ঠেলে দিতে পারে বলে সতর্ক করছেন বিশ্লেষকরা।